ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করে চলেছি। তা আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনেই, এই তিনটে দেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশ, আর এই এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই এই তিনটে দেশ অবস্থান করেছে। তাহলে আমরা প্রথমে যে দেশ সম্পর্কে দেখব সেটা হচ্ছে মালয়েশিয়া। আমরা মালয়েশিয়ার মানচিত্র যদি দেখি তাহলে দেখব তিন দিক রয়েছে জল এবং এক দিক রয়েছে স্থল বেষ্টিত, অর্থাৎ মালয়েশিয়া হচ্ছে একটি উপদ্বীপীয় রাষ্ট্র। যে রাষ্ট্রের তিন দিক জল থাকে এবং একদিক স্থলও থাকে সেই রাষ্ট্রকে বলা হচ্ছে উপদ্বীপীয় রাষ্ট্র। আর মালয়েশিয়া দুটো প্রধান বড় দ্বীপের সমন্বয়ে গঠিত। অনেক লক্ষ বছর আগে এই দুটো দ্বীপ একসঙ্গে একত্রীভূত অবস্থায় ছিল, কিন্তু তীব্র ভূমিকম্প এবং সুনামির ফলে মালয়েশিয়া দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ দুটো দ্বীপে পরিণত হয়েছে, অর্থাৎ পরস্পর ভেঙে গিয়ে পরস্পরের কাছ থেকে দূরে সরে গেছে। আমরা মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থান যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মালয়েশিয়ার ঠিক কাছাকাছি অঞ্চল দিয়ে গেছে নিরক্ষরেখা, আর নিরক্ষরেখার কাছাকাছি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে প্রধানত উষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যায়, অর্থাৎ উষ্ণতা যেরকম বেশি হয় সেরকম বৃষ্টিপাত বেশি হয়। এই কারণে এখানে উষ্ণ আর্দ্র জলবায়ু সৃষ্টি হয়ে থাকে। আর এই উষ্ণ আর্দ্র জলবায়ুতে সবথেকে ভালো চাষ হয় হচ্ছে রবার। এই কারণে মালয়েশিয়া একসময় পৃথিবীর রবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করত, বর্তমানে একটু পিছিয়ে গেছে। এছাড়া মালয়েশিয়াতে পাম গাছ চাষ করা হয়, পাম, যা থেকে পাম তেল পাওয়া যায়। আর এই পাম গাছের বাগানে ভারত এবং বাংলাদেশের বহু শ্রমিক বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছে। তাহলে রবার আর হচ্ছে পাম হচ্ছে মালয়েশিয়ার প্রধান কৃষিজ দ্রব্য। এছাড়া মালয়েশিয়াতে কিছু খনিজ সম্পদ, খনিজ তেল পাওয়া যায়। তাছাড়া মালয়েশিয়াতে যে পর্যটক যায় সেটাও তাদের অর্থনীতির একটি অন্যতম ভিত্তি। তাহলে এই হচ্ছে মালয়েশিয়ার অর্থনীতির ভিত্তি: কৃষিকার্য, খনিজ পদার্থ এবং পর্যটন শিল্প। আমরা দেখব মালয়েশিয়ার রাজধানী কোথায় রয়েছে। মালয়েশিয়ার প্রথম রাজধানী ছিল কুয়ালালামপুর। কি ছিল? কুয়ালালামপুর। বর্তমানে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে পুত্রজায়া। কি আছে? পুত্রজায়া। তাহলে কুয়ালালামপুর ছিল প্রথম রাজধানী এবং বর্তমানে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে পুত্রজায়া। আর মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। মনে রাখতে হবে, রিঙ্গিত। তাহলে মালয়েশিয়ার মুদ্রার নাম কি আছে? রিঙ্গিত। রাজধানী কি আছে? পুত্রজায়া। এছাড়া মালয়েশিয়ার ভৌগোলিক গঠন যদি আমরা লক্ষ্য করি বা ঐতিহাসিক দিকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে মালয়েশিয়া থেকে দুটো দেশ স্বাধীন হয়ে বেরিয়ে গেছে। একটা হচ্ছে সিঙ্গাপুর, খুবই ক্ষুদ্র দেশ, আর একটা হচ্ছে ব্রুনেই, খুবই ক্ষুদ্র দেশ। এই দুটো দেশ মালয়েশিয়ার অংশ ছিল, মালয়েশিয়া থেকে স্বাধীন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছে। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে ব্রুনেই। যেমন ব্রুনেইর রাজধানীর নাম হচ্ছে বান্দর শ্রী বেগুয়ান। কি আছে? বান্দর শ্রী বেগুয়ান হচ্ছে ব্রুনেইর রাজধানী। তাহলে মালয়েশিয়ার একটা বিন্দু আকারে দেশ হচ্ছে ব্রুনেই, যার রাজধানীর নাম হচ্ছে বান্দর শ্রী বেগুয়ান রাজধানী। আর ব্রুনেইতে হচ্ছে ব্রুনেই ডলার মুদ্রার নাম, ব্রুনেই ডলার। তাহলে বান্দর শ্রী বেগুয়ান হচ্ছে ব্রুনেইর রাজধানী এবং ব্রুনেই ডলার হচ্ছে সেখানকার মুদ্রার নাম। আর ব্রুনেইর অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে খনিজ তেল। ব্রুনেইতে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি দেখব যে ব্রুনেই চীন সাগরের উপকূলে অবস্থিত।
তাহলে এইগুলো যে সাগরটা রয়েছে এটা হচ্ছে তোমার চীন সাগর। চীন সাগরের উপকূলে অবস্থান করার জন্য চীন ব্রুনেইকে খনিজ তেল উত্তোলনে বাধা সৃষ্টি করে থাকে, কারণ চীন মনে করে চীন সাগর হচ্ছে তাদের, বা ওই এরিয়ার যত রাষ্ট্র রয়েছে সব চীনের আন্ডারে থাকবে বা চীন একসময় দখল করবে, এইরকম চিন্তাধারা তাদের। এই কারণে ব্রুনেইকে বা ব্রুনেই ক্ষুদ্র রাষ্ট্র হওয়ার জন্য তাদের যে তেল উৎপাদন তাতে চীন বাধা সৃষ্টি করে থাকে। তাহলে মালয়েশিয়া থেকে আর একটা দেশ বেরিয়ে গেছে স্বাধীন হয়ে, সিঙ্গাপুর। খুবই ক্ষুদ্র রাষ্ট্র এবং সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 55 লক্ষ থেকে 60 লক্ষ। তাহলে কত জনসংখ্যা? 55 থেকে 60 লক্ষ। আর ব্রুনেইতে জনসংখ্যা হচ্ছে 3.5 লক্ষ। ব্রুনেইর জনসংখ্যা 3.5 লক্ষ আর সিঙ্গাপুরের জনসংখ্যা হচ্ছে প্রায় 55 থেকে 60 লক্ষের মতো জনগণ এখানে বসবাস করে। আর সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিবেচিত হয়। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে ইউএস ডলার। তাহলে সিঙ্গাপুরে কি চলে? তোমার ডলারের হচ্ছে তাদের মুদ্রা। আমরা এখানে যদি ভৌগোলিক অবস্থান লক্ষ্য করি সিঙ্গাপুরের, তাহলে দেখব সিঙ্গাপুর এবং তার এক প্রান্তে রয়েছে সুমাত্রা, অর্থাৎ ইন্দোনেশিয়ার দ্বীপ হচ্ছে সুমাত্রা, আর এক প্রান্তে রয়েছে মালয়েশিয়া এবং তার এক কোনায় রয়েছে হচ্ছে সিঙ্গাপুর। আর মাঝখান দিয়ে যে প্রণালী গেছে তার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। আর এই মালাক্কা প্রণালীর বাণিজ্যিক গুরুত্ব খুবই বেশি। চীনের প্রায় 80% বাণিজ্য আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়া বা তোমার দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর সাথে বাণিজ্য করে থাকে। এছাড়া জাপান, ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম তাদেরও বাণিজ্য এশিয়া মহাদেশের অন্যান্য আফ্রিকা মহাদেশের সঙ্গে তোমার এই মালাক্কা প্রণালী দিয়ে হয়ে থাকে। তাই মালাক্কা প্রণালীর আন্তর্জাতিক গুরুত্ব খুব বেশি। এই কারণে যখন চীনের সঙ্গে ভারতের কোনো খারাপ পরিস্থিতি হয়, আর ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এখানে, এবং ভারতের 3 ধরনের সেনাবাহিনী, স্থলেও, জলেও এবং বিমান বাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। তো চীনের সাথে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হলে ভারতবর্ষ এখানে কয়েকটি জাহাজ দাঁড় করিয়ে দেবে এবং চীনের যে বাণিজ্যিক পথ সেটা আটকে যাবে। আর চীন এটা ভালো মতোই জানে। এই কারণে তারা এই পথকে বা এই পথের বিকল্প হিসাবে পাকিস্তানের ওপর দিয়ে তৈরি করেছে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এছাড়া তারা আর একটা বিকল্প পথ হিসাবে মায়ানমারের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করার কথা চিন্তাভাবনা করছে। তাহলে সিঙ্গাপুর এখানে রয়েছে এবং সিঙ্গাপুরকে বলা হয় পোর্ট অফ কল। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে পোর্ট অফ কল নামে পরিচিত কোন দেশ? পোর্ট অফ কল নামে পরিচিত হচ্ছে সিঙ্গাপুর। এর কারণ হচ্ছে এই মালাক্কা প্রণালী থেকে বা প্রণালী দিয়ে যে জাহাজগুলো যায় সেই সমস্ত জাহাজগুলো তোমার রিফুইলিং অর্থাৎ তেল ভরে, খাদ্য সামগ্রী তোলে, জাহাজ থেকে মাল খালাস করে অন্য জাহাজে তোলে, এই জাহাজ রিপেয়ার করে, এই সমস্ত কাজগুলো কোথায় হয়ে থাকে? সিঙ্গাপুরে। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের অর্থনীতির প্রধান ভিত্তি। এই কারণে সিঙ্গাপুর পৃথিবীর একটি অন্যতম উন্নত রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়ে থাকে। তার কারণ যে জাহাজগুলো এখান দিয়ে যায় সমস্ত জাহাজ এখানে সাধারণত খাদ্য সংগ্রহ করা, জাহাজ মেরামত করা ইত্যাদি কাজগুলো করে থাকে। এছাড়া পর্যটক যায় প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোথায়? সিঙ্গাপুরে। তা থেকেও সিঙ্গাপুরের অর্থের আগমন ঘটে। এর কারণ কি? কারণ সিঙ্গাপুরে আইন ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সমস্ত ব্যবস্থা খুবই উন্নত। তাহলে সিঙ্গাপুরের যে বিমান বাহিনী রয়েছে সেই বিমান বাহিনীকে ভারতীয় বিমান বাহিনী তোমার প্রশিক্ষণ করে থাকে, বা ভারতীয় বিমান বাহিনী অনেকাংশে সিঙ্গাপুরকে নিয়ন্ত্রণ করে। তাহলে এর কারণ কি?
এর কারণ হচ্ছে এখানে মালাক্কা প্রণালী রয়েছে। এই মালাক্কা প্রণালীর কোনো সমস্যা হলে, আটকে দেওয়ার প্রয়োজন হলে সিঙ্গাপুরের সহায়তা তখন ভারতবর্ষ পাবে। তাহলে এই হচ্ছে সিঙ্গাপুর। তাহলে পোর্ট অফ কল নামে পরিচিত কোন দেশ? সিঙ্গাপুর। তাহলে আজকের মতো আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।